জিতুর জায়গায় এবার দেখা যাবে রণজয় বিষ্ণুকে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নায়ক নায়িকার দ্বন্দ্ব তুঙ্গে। কি হলো ফলাফল? তাহলে কি জিতুকে আর দেখা যাবে না? এনওসি জমা দেননি নায়ক? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী সোমবার জিতু কমলার দিতিপ্রিয়া রায়ের সমস্যা মেটানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে। 24 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেলের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি। জিতুকে আর দেখা যাবে এই ধারাবাহিকে, সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনো মেলেনি। তবে অন্দরমহলের খবর, রণজয় বিষ্ণুকে নাকি দেখা যেতে পারে জিতু কমলের চরিত্রে। ঘনিষ্ঠ সূত্র বলছে, স্টুডিওতে খুবই থমথমে পরিবেশ, কাজের বাইরে আর কেউ বেশি কথা বলছেন না। সোমবার স্টুডিওতে নির্দিষ্ট সময় এসেছিলেন দিতিপ্রিয়া রয়, নিজের শট দিয়ে চলে গেছেন। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির গুঞ্জন, রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যদিও চূড়ান্ত এখনো কিছু হয়নি। অভিনেতা অভিনেত্রীরা ধারাবাহিকের মাঝপথে ছেড়ে দিলে এনওসি দিতে হয়। জিতুর তরফ থেকে নাকি এনওসি এখনো দেওয়া হয়নি। অন্যদিকে এ বিষয়ে অভিনেতা রণজয় বিষ্ণু তার সামাজিক মাধ্যমে একটি লেখা লিখেছেন, আমি এখনো অবধি নতুন কোনো কিছুর পাঠ নই, একটা খুবই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, তাই আলাদা কোনো ফোন আমি ধরতে পারিনি, ক্ষমা প্রার্থী। ঋতু দিতিপ্রিয়ার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু উদ্বেগে অনুরাগীরা। এই মুহূর্তে দেখা যাচ্ছে আর্য সিংহ রায় হাসপাতালে ভর্তি। নতুন নায়ক এলেই কি হাসপাতালের দৃশ্য থেকে গল্পের মোড় ঘুরবে, সেই প্রশ্নের এখন অনুরাগীদের মনে। আপনারা কি চান চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নায়ক হিসেবে জিতু থেকে যাক, নাকি নতুন কোনো চরিত্র আসুক দিতিপ্রিয়ার বিপরীতে? আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।